নজরুল মঞ্চে দিদির সুরক্ষা কবচ প্রকল্পের লোগো উদ্বোধন করলেন তৃণমূল সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি। লোগো উদ্বোধনের পর অভিষেক ব্যানার্জি বললেন, আগামী 11ই জানুয়ারি থেকে 60 দিন ধরে 3,50,000 কর্মী 10 কোটি মানুষের বাড়িতে যাবে। সরকারের 15টি প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা মানুষজন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবে টিএমসি কর্মীরা। জেলা প্রেসিডেন্ট, জেলা চেয়ারম্যান এবং দলীয় মুখপত্র যারা আছে, এই মিলিয়ে 320 জনের একটা টিম তৈরি করা হয়েছে। এই সংখ্যাটা পরবর্তীকালে বাড়তে পারে, কিন্তু এই 320 জন আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ জানুয়ারি 10 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি 28 তারিখ অবধি, আগামী 2 মাসের মধ্যে 10 রাত করে গ্রামে কাটাবে। বাংলায় সব মিলিয়ে 3,343টা অঞ্চল রয়েছে। একজন যদি 10টা অঞ্চলে কাটায় আর 320 জন যদি 10 রাত করে 10টা অঞ্চলে কাটায়, তাহলে 3,200 অঞ্চল, অর্থাৎ 98% অঞ্চল আমরা কভার করতে পারবো। এটা হচ্ছে প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় কি, সেই অঞ্চলে কাটানোর পর এবং অঞ্চলে তারা গিয়ে কি করবে তার একটা পুঙ্খানুপুঙ্খ একটা সফর সূচি আমরা আগে থেকে আপনাদের হাতে পৌঁছে দেবো। যে আপনি গিয়ে কোথা থেকে আপনি কর্মসূচি শুরু করবেন, আপনি কার সাথে দেখা করবেন, আপনি কোন অঞ্চলে কোন বুথে যাবেন, কোনো একটা জায়গা যেখানে আপনাকে সারপ্রাইজ ভিজিট করতে হবে, সেটা আমরা আগে থেকে বলবো না, খালি একটা এলিমেন্ট আপনাদের উপর ছেড়ে দেবো। তার কারণ আগে থেকে যদি আমরা বলে দিই যে অমুক মিড ডে মিল সেন্টারে যেতে হবে, অমুক পিএইচসিতে যেতে হবে, তাহলে আগে থেকে যারা রয়েছে কাজে কর্তব্যরত তারা সতর্ক হয়ে যাবে। সারপ্রাইজ ভিজিট, ধরুন অমুক ব্লকের অমুক অঞ্চলে অমুক বুথে আপনি গেছেন, সেই বুথে একটা পিএইচসি থাকতে পারে, সেই বুথে একটা আপনার মিড ডে মিল সেন্টার থাকতে পারে, সেই বুথে একটা যে কোনো ছোট্ট আপনার কৃষক বাজার থাকতে পারে। সেখানে যাওয়া এবং গিয়ে সারপ্রাইজ ভিজিট অর্থাৎ পরিদর্শন করা। তারপরে আপনাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাজ শুরু করতে হবে। যে কোনো ধরুন সাংস্কৃতিকভাবে গুরুত্ব সম্পন্ন যে স্থানগুলো রয়েছে, সেটা কোনো বড় মনীষীর জন্মস্থান হতে পারে, কারো চরণ রেণুর পাদস্পর্শে সেটা সমৃদ্ধ হতে পারে, তার কোনো ঐতিহ্য থাকতে পারে, আলাদা ইতিহাস থাকতে পারে, আমরা এখনও ইতিহাস অনেকে জানি না। সুতরাং সেই স্থানগুলোতে গিয়ে মানুষ সেই স্থানগুলো ভিজিট করে পরিদর্শন করা। তারপরে সরকারি কোনো প্রতিষ্ঠান, যেটা সারপ্রাইজ ভিজিট বললাম, সেটা হবে। তারপরে স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের সাথে কথা বলা, যে একটা গ্রামে আমি গেলাম, সেখানে একটা ডাক্তার থাকতে পারে, একটা স্কুল টিচার থাকতে পারে, একটা ইনফ্লুয়েন্সার থাকতে পারে, যার সমাজের মধ্যে কিছুটা ইনফ্লুয়েন্স রয়েছে, যে আপনাকে গ্রামের সঠিক তথ্যটা সঠিকভাবে আপনার সামনে উপস্থাপিত করতে পারবে। তার সাথে কথা বলা, তার সাথে কথা বলার পর আপনারা মধ্যাহ্নভোজ করে একটা দলীয় কর্মসূচি হিসেবে জনসংযোগ সভা, অর্থাৎ সেই বুথে গিয়ে সবার সাথে কথা বলা, মানুষের অভিযোগের কথা শোনো, কি চাইছে, কোনো মতামত থাকলে সেই কথাটা শোনো, এবং সেটা শোনার পর এই দিদির সুরক্ষা কবচের মাধ্যমে কিভাবে তাদের জীবন আমরা উপকৃত করতে চাইছি, বা সরকারের এই স্কিমগুলো কিভাবে তারা অ্যাভেল করতে পারে, দুয়ারে সরকার ক্যাম্প হোক বা আমাদের দিদির দূতের প্রতিনিধি যখন তার বাড়িতে যাবে তাদেরকে জানিয়ে সেটা বিস্তারিত বলা। তারপর সন্ধেবেলা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে আর একটা দলীয় কর্মসূচি ডাকা, দলীয় কর্মসূচি ডেকে বুথের কর্মীদের ডেকে, যে যারা পরের দিন সকালবেলা থেকে দিদির দূত হিসেবে সেই বাড়িগুলোতে যাবে, তাদেরকে সেই কোল্যাটারাল অর্থাৎ ব্যাগে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দিয়ে আসা। ব্যাগে কি রয়েছে, আপনাদের যে কিট ব্যাগগুলো দেওয়া হবে সেটা 8 তারিখ থেকে শুরু হবে। প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে, যেমন জলপাইগুড়ি জেলার কিট ব্যাগ জলপাইগুড়ি টাউন থেকে দেওয়া হবে। একইভাবে আপনি ধরুন মুর্শিদাবাদের 22টা অ্যাসেম্বলির কিট ব্যাগ বহরমপুর টাউন থেকে দেওয়া হবে, বর্ধমানের বর্ধমান টাউন থেকে দেওয়া হবে। একইভাবে প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টার থেকে আপনাদের কিট ব্যাগ দেওয়া হবে, এবং প্রায় প্রত্যেকটা মানুষের জীবন যাতে আমরা কোনো না কোনোভাবে স্পর্শ করতে পারি, সেটা আমরা চেষ্টা করেছি। এবং এই কিট ব্যাগের মধ্যে প্রথমেই আপনি দেখবেন একটা নির্দেশিকা রয়েছে,
এই নির্দেশিকা পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনাকে, আর পিছন দিকে প্রত্যেকটা স্টেপ লেখা আছে যে প্রথম থেকে শুরু করে শেষ অবধি আপনি কি করে কর্মসূচিটা পালন করবে।